আমরা গ্রামে এই ব্যাপারটা খুব দেখতাম যে আমার বাড়িতে থাকে খায় এরকম কেউ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ফ্যামিলির মা বাবা এটা খুব বলতো, হ্যাঁ আমার বাসায় খাচ্ছ দাচ্ছ আর আমার সঙ্গে তর্ক করতেছো। এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউড গ্রামে ঠিক আছে, ফ্যামিলিতে ঠিক আছে, ইভেন বাসার যে লোকটা কর্মসহযোগী তার সঙ্গেও করাটা কোনো কোনো সময় মেনে নেওয়া যায়। কিন্তু সুনীল গাভাস্কারের মতো মানুষ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের হয়ে সারা পৃথিবীর এই ধরনের থ্রেট দিবেন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের এই ধরনের থ্রেট দিবেন, এর চেয়ে নোংরা ঘটনা সম্ভবত আধুনিক ক্রিকেটে খুব বেশি ঘটে নাই। যদিও সুনীল গাভাস্কার খুবই বিসিসিআই মুখে একটা মানুষ, সারা জীবন কখনো কপিল দেবদের মতো মাথা উঁচু করে কথা বলতে পারলেন না, সারা জীবন প্রতিষ্ঠানের সঙ্গে থেকে গেলেন, প্রতিষ্ঠান যা বলে সেটাকে সত্যি বলে মেনে গেলেন, কিন্তু এই লেভেলে নামবেন এটা আমরা কল্পনা করতে পারিনি। তো সুনীল গাভাস্কার কেন বলছেন, কি বলছেন সেইটা এবং কতটা নোংরা সেই জিনিসটা একটু বলি আজকে। ঘটনাটা শুরু হয়েছে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন এই হাইব্রিড মডেলে করার সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানে খানিকটা হবে আর বাকিটা হবে দুবাইতে, বাকিটা মানে শুধু ইন্ডিয়ার অংশটা, ইন্ডিয়ার বিপক্ষে যার খেলতে হবে তাকে দুবাই গিয়ে খেলতে হবে। দেখেন শেষ পর্যন্ত সেমিফাইনালের আগে সিনারিওটা এমন দাঁড়ালো যে ইন্ডিয়ার বিপক্ষে যে কোনো দুই দলের একটা সেমিফাইনাল খেলতে পারে। তখন আইসিসি বললো তোমরা দুই দলে দুবাই গিয়ে বসে থাকো, দুই দলে দুবাই চলে আসলো। এরপরে ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করে যে দল ইন্ডিয়ার বিপক্ষে খেলবে তারা থেকে যাবে, বাকি দল আবার ফ্লাই ব্যাক টু পাকিস্তান। মানে ভাত্রার মধ্যে একটা সীমা আছে। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা প্রচুর আলোচনা করতেছেন, অনেকে আলোচনা করতেছেন। রুসি ফার্ডুসেন ওই দিন বলছে যে এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হইতে হয় না যে ইন্ডিয়া বাড়তি সুবিধা পাচ্ছে। আলোচনাটার ছিপি খুলে দিছিলেন প্যাট কামিন্স। উনি বলছিলেন যে ইন্ডিয়া খুব ভালো দল, এই চ্যাম্পিয়ন্স ট্রফি এমনিই তাদের জেতার দক্ষতা আছে, কিন্তু মুশকিল হচ্ছে তারা বাড়তি সুবিধা পাচ্ছে। প্যাট কামিন্স এটুক বলে চুপ করে গেছে। এখন সে তো একটা দলের ক্যাপ্টেন, যদিও অ্যাক্টিং ক্যাপ্টেন না কারণ সে ছুটিতে আছে, তারপরেও একটা দলের ক্যাপ্টেন তো সে চেয়ে বেশি বলতে পারে না। জিনিসটারে ইলাবোরেট করছেন নাসির হোসেন আর মাইকা থারটন। অন্য দুজন ধারাভাষ্যে বিস্তারিত কথা বলছেন যে ইন্ডিয়া কি কি সুযোগ সুবিধা এটার ফলে পাচ্ছে। একই ভেন্যুতে খেলতেছে ফলে উইকেট পরিচিত, ট্রাভেল করা লাগতেছে না, তারপরে প্র্যাকটিস উইকেট পরিচিত, ইচ অ্যান্ড এভরিথিং তাদের হাতের মুঠোয়, এবং এমনকি হোটেলটা পর্যন্ত চেঞ্জ করা লাগতেছে না। সবচেয়ে বড় সুবিধা যেটা পাইছে যে তারা যেহেতু জানে দুবার কন্ডিশনটা কি হইতে যাচ্ছে, ফলে তারা একটা নির্দিষ্ট ধরনের স্কোয়াড নিয়ে দুবাইতে গেছে। গ্লোবাল টুর্নামেন্টে যেটা হয় আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশন ফেস করতে হয়, তো এক দেশে খেলা হলেও ধরেন মুম্বাইতে যে উইকেট হবে একই উইকেট নিশ্চয় হায়দ্রাবাদে হবে না, ফলে ইন্ডিয়াতে একটা টুর্নামেন্ট খেলতে যখন বাইরের কোনো টিম আসে খোদ ইন্ডিয়ারও তখন ব্যালান্স টিম করতে হয়, যে কিছুটা পেস বোলিং থাকবে, কিছুটা স্পিন থাকবে, ব্যাটিংয়ে নানা রকম দক্ষতা থাকবে, তাহলে একটা ব্যালেন্সড সাইড হবে। কিন্তু ইন্ডিয়া কি করছে, শুধুমাত্র স্পিন বিশেষজ্ঞ ব্যাটসম্যান এবং স্পিন অ্যাটাক এই দুটাকে জোরদার করে তারা খেলতে গেছে। খোদ বুমরার মতো খেলোয়াড় তাদের টিমে নাই, ওটা তাদের উপরে কোনো আসরই ফেলতেছে না, তাদের পেস বোলারের দরকারই হচ্ছে না। এখন এইগুলা সিনিয়র ক্রিকেটাররা বলতেছে, ধারাভাষ্যকাররা বলতেছে। এখন এই বলা বলি তো আমরা থামাইতে পারতেছি না, কারণ বলাটা তো যৌক্তিক। আবার এটাও সত্যি যে ইন্ডিয়া তো সেদেই কাজটা করে নাই, ইন্ডিয়াও তার জায়গায় অনড় থাকায় এটা ঘটে গেছে। ইন্ডিয়া বলছে আমরা পাকিস্তানে খেলতে যাব না, আইসিসি তো ইন্ডিয়াকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে পারতো। ইন্ডিয়ানরা যেটা এখন বলতেছে যে আমরা তো জোর করি নাই আমাদের রাখতে, আমরা খেলতে যাব না বলে দিচ্ছি, হাইব্রিড মডেলের প্রস্তাব তো পাকিস্তানই করছে, ফলে আমারে দোষ দেন কেন? ওকে, সবই ঠিক আছে, এসব কুযুক্তি চাইলে সারাদিন ধরে তর্ক করা যায়। এই একই তর্ক যদি সুনীল গাভাস্কার করতেন আমার কোনো আপত্তি ছিল না। তিনি যেটা করলেন, তিনি এটাকে নোংরামির পর্যায়ে নিয়ে গেলেন। তিনি বললেন যে ইংল্যান্ডের সাবেকদের উচিত তার দল নিয়ে ভাবা, অ্যাজ ইংল্যান্ড ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে গেছে, যে তোমরা বাদ পড়ে গেছো, তোমাদের খেলা নিয়ে ভাবো না, তোমরা শুধু ইন্ডিয়া কি করলো ইন্ডিয়া কি করলো এই বলে বেড়াও। এটুকু মেনে নেওয়া যায়। নাসির হোসেন বা মাইকা থারটন এটা তো ওনার জুনিয়র। সুনীল গাভাস্কার মানুষ হিসাবে এই জীবনে যাই হন না কেন, সুনীল গাভাস্কার তো ক্রিকেটের মহিরুহ, মহিরুহ বললেও কম বলা হয়। মানে ইন্ডিয়ার প্রথম বিগেস্ট স্ট্যাটাসওয়ালা খেলোয়াড়, এবং শুধু ইন্ডিয়ান না সারা বিশ্বের পার্সপেক্টিভে আপনি যদি 5-6 জন সর্বকালের সেরা লিস্ট করেন তার মধ্যে গাভাস্কারের রাখতে হবে। টেকনিক্যালি গাভাস্কারের চেয়ে বেটার ব্যাটসম্যান সারা পৃথিবীতেই খুব কম জন্মাইছেন। গাভাস্কারের ব্যাটসম্যানশিপ এটা নিয়ে আলাপ করার যোগ্যতা তো আমার নাই। ফলে গাভাস্কার একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে মাইকা থারটন, নাসির হোসেনকে ধমক দিতেই পারেন যে তোমরা এইগুলো নিয়ে কথা কম বলো তো, যা আর হয়েছে,
তোমরা ইংল্যান্ড নিয়ে ভাবো, তোমরা দেশে গিয়ে এখন দেখো ইংল্যান্ডের কি করা যায়। আমি চাই ইংল্যান্ডের ডেভেলপমেন্ট হোক, এটা ওনার জায়গা, ওনার ওই অথরিটি আছে। সুনীল গাভাস্কার এই ধমক যে কাউকে দিতে পারেন, বাংলাদেশকেও দিতে পারেন, পাকিস্তানকেও দিতে পারেন, ওই অথরিটি ওনার আছে। আমরা সারা পৃথিবী মেনে নিচ্ছি যে সুনীল গাভাস্কারের ওই অথরিটি আছে। এরপর উনি যেটা করলেন, একদম বিসিবির পেটোয়া কথাবার্তা বললেন, এই অংশটাই হচ্ছে নোংরা। উনি বললেন যে সারা পৃথিবীর ক্রিকেটে দর্শকের দিক থেকে এবং টাকার দিক থেকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের বিপুল অবদান, এটা অস্বীকার করা যাবে না। এবং তাদের বুঝতে হবে, নাসির হোসেন আর মাইকা থাটানের কথা বলতেছে যে ওদের বেতনটাও ইন্ডিয়ান টাকায় হয়। দিস ইজ দ্য ডার্টিয়েস্ট পয়েন্ট। কারণ নাসির হোসেন আর মাইকা থাটান কমেন্ট্রি করতেছেন, এখন কমেন্ট্রিটার প্রতিষ্ঠানটা হচ্ছে মূলত প্রোডাকশন হাউসের। প্রোডাকশন হাউস টাকাটা পাচ্ছে আইসিসির কাছ থেকে, আইসিসি মূলত টাকাটা পাচ্ছে ইন্ডিয়ার কারণে, এবং ফলে আথারটন নাসির হোসেনদের বেতন হচ্ছে। দেখেন, এই কথা আমাকে আমার যদি কোনো বসও বলেন, আমি ইমিডিয়েটলি চাকরি ছেড়ে দেবো। যে তুমি আমার সঙ্গে আর্গু করতে পারো না, আমার কারণে তোমার বেতন হয়, এটা বলা যায় না। আমি আজকে একটা রিক্সায় উঠলাম, ন্যায্য তো, কিন্তু আমার কারণে ওর 5 টাকা হইলেও ওর পেটে ভাতের দাম আমি দিলাম, যদিও সে পরিশ্রম করেই কামাই করলো। নাসির হোসেনরা পরিশ্রম করেই কামাই করতেছে। কিন্তু আমি যে মুহূর্তে ওইটা বলবো যে এই রিক্সাওয়ালা, তোরে আমি টাকা দিছি তাই তুই খায় বাঁচতেছিস, ওই মুহূর্তে আমার মনুষ্যত্ব শেষ হয়ে গেল, ওই মুহূর্তে মানুষ হিসাবে আমার মৃত্যু হয়ে গেল। ঠিক একই ঘটনা আমি মনে করি সুনীল গাভাস্কারের ক্ষেত্রে হয়েছে। সুনীল গাভাস্কারের মৃত্যু হয়ে গেছে, এই কথাটা যে মুহূর্তে উনি বলছেন, পৃথিবীর মহত্তম ক্রিকেটারদের একজন, সর্বোত্তম ক্রিকেটারদের একজন, তার মৃত্যু হয়ে গেছে। কারণ উনি টাকার খোঁচা দিচ্ছেন, উনি রুটি রুজির খোঁচা দিচ্ছেন। ইন্ডিয়া যে সারা পৃথিবীর ক্রিকেটকে 65% রাজস্ব কন্ট্রিবিউট করে, এটা কে অস্বীকার করবে? আমরা কি কানা ভাই অন্ধ না বোকা যে আমরা বুঝি না যে পৃথিবীর ক্রিকেট আজকে যে কমার্শিয়ালি টিকে আছে, এটা মূল কারণ ইন্ডিয়া? আমরা শত সমালোচনা করি ওটা মাথায় রেখেই, যে ইন্ডিয়ার কারণেই আমরা করে খাচ্ছি। আজকে যদি আমার পূর্ণকালীন পেশায় স্পোর্টস রিপোর্টার হতো, তাহলে আমাকেও সেই কথা বলতে হতো, বা এখনো বলতে পারি। আমি তো ইউটিউব থেকে 2-4 টাকা হলেও পাই, সেটা ইন্ডিয়ার কারণেই পাচ্ছি। কারণ ওই পুরো ডিজাইনটাই ইন্ডিয়ান স্টাইলে করা। যে ইন্ডিয়ার কোটি কোটি ভিউয়ার, ভাই 100 কোটি মানুষ, তার ভেতরে 60%-এর ওপরে হচ্ছে ক্রিকেট ভিউয়ার। মানে 60 কোটির উপরে ক্রিকেট ভিউয়ার একটা দেশে। সারা পৃথিবীতে তো 60 কোটি ভিউয়ার নাই, ওই একা ও টেনে নিয়ে যাচ্ছে ক্রিকেটকে। এটা তো অস্বীকার করার মতো গাধা নাসির হোসেন তো দূরে থাক, আমি দেবব্রতই না, আমরা সবাই জানি। এবং সেই জিনিসটা জগমোহন ডালমিয়া কিভাবে দাঁড় করায় দিয়ে গেছেন সেটাও জানি। ফলে আজকে যদি আপনি এন শ্রীনিবাসন বা এই জয়সাদের কল্যাণে এটা হয়েছে এটা ভাববেন, তাহলে আপনি একজন পাপী। আপনি জানেনই না যে কে এটা দাঁড় করা দিচ্ছে। ওইটা আমাদের লোক, ওটা আমাদের বাংলার লোক, আমরা ডালমিয়ারা আমাদের লোক মনে করি। সে পশ্চিমবঙ্গের লোকেরা যাই বাবু, পশ্চিমবঙ্গের লোকেরা ইদানিং মনে করে সব তাদের ওই দক্ষিণী বন্ধুরা আর মধ্য ইন্ডিয়ার বন্ধুরা করে, তারা পশ্চিমবাংলার কথা ভুলে গেছে। এটা ডালমিয়ার দাঁড় করায় দেওয়ার সিস্টেম। যাই হোক, যেই দাঁড় করা, ইন্ডিয়ার প্রতি এই কৃতজ্ঞতা আমাদের আছে। যে বাংলাদেশের ক্রিকেট যে আজকে টেস্টে স্ট্যাটাস পাইছে, এত দূর আসছে, এটা পেছনে তো আমাদের বিরাট অবদান আছে। কিন্তু তুমি তো এই খোঁচা কাউকে দিতে পারো না যে আমি কন্ট্রিবিউট করি বলে তোমার আমার কথা মতো চলতে হবে, তাহলে তুমি ভাই সরে যাও। মানে একদম সাফ কথা। আমি মাইকা থারটানের জায়গায় থাকলে বা নাসির হোসেনের জায়গায় থাকলে বলতাম যে ভাই আপনাদের কন্ট্রিবিউট করার দরকার নেই, ক্রিকেট যেভাবে চলতেছিল সেভাবে চলতে দেন। এই যে 65% রেভিনিউ, এটা নিয়ে আপনারা চলে যান, আপনারা আইপিএলই খেলেন সারা বছর, আমরা বাকিরা মিলে ক্রিকেট খেলি, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি। আমার মনে হয় আলটিমেটলি আইসিসির সেইভাবে ভাবা উচিত, বাকি দেশগুলো সেভাবে ভাবা উচিত। এই ধরনের খোঁচা হজম করে আপনি যদি ক্রিকেট চালান, ওই ক্রিকেট করে পকেটে কোটি ডলার ঢুকানো হচ্ছে না খেয়ে থাকা অনেক ভালো। আজকে এই নোংরা কথা আপনাকে হজম করতে হলো, এই নোংরা কথা শুনতে হলো যে আমি টাকা দেই বলে আমার এখান থেকে রাজস্ব বেশি যায় বলে আমার সমালোচনা করার অধিকার তোমার নাই, তোমার পেটের ভাত আমি দেই। কত বড় নোংরা কথা, কত বড় বাজে কথা। সেটা কে বললেন? পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ শ্রদ্ধেয় মানুষদের একজন, সুনীল গাভাস্কার। এটা যদি শ্রীনিবাসন বলতো, শ্রীনিবাসনের মতো সিমেন্ট ব্যবসায়ী বলতো, বা জয়সার মতো একটা লোক বলতো, তাও আমি বুঝতাম যে ওনরা তো ক্রিকেটের অলিগলি বুঝবেন না, ওনাদের ওই রেসপেক্টের জায়গাটা নেই, ওনরা বিজনেসম্যান বা পলিটিশিয়ান বলে ফেলতে পারে। সুনীল গাভাস্কার, আমাদের সুনীল গাভাস্কার, পেলে আর সুনীল গাভাস্কারের জীবনী পড়ে সারা পৃথিবীর মানুষ বড় হয়েছে। পেলে আর সুনীল গাভাস্কার, এই হচ্ছে ক্রিকেটার ফুটবলে আমাদের সামনে আইকন। যতই আমি ম্যারাডোনা ম্যারাডোনা করি, মেসি মেসি করি, পেলেরে তো অস্বীকার করতে পারবো না। যতই আমি সচিন সচিন করি, ওয়াসিম ওয়াসিম করি, সুনীল গাভাস্কারের তো অস্বীকার করতে পারবো না। সেই সুনীল গাভাস্কার আজকে আমাদের এই শিক্ষা দিলেন যে আমি টাকা দিই বলে, তুমি আমার টাকায় খাও বলে তুমি আমার সমালোচনা করতে পারবো না। আসলে আমি আর বলতে পারতেছি না যে আপনাকে এখনো মাথায় করে রাখি।
আপনি এর আগে ওই ধরনের কথাবার্তা বলছেন, হর্ষ বগলের সঙ্গে কমেন্ট্রি বক্সে আপনার সঙ্গে তর্ক হয়েছে, হর্ষ বগলের বেকার বানায় দিয়েছেন কার্যত, এই ঘটনাও ঘটছে। আমার ম্যাক্সিমাম কন্টেন্ট দেখে আপনাদের ধারণা হয় আমার ভিতর বোধহয় ইন্ডিয়া বিদ্বেষ আছে, এক বিন্দু না। ইন্ডিয়ার ম্যাক্সিমাম সাংবাদিক এবং ম্যাক্সিমাম সংগঠক এইগুলোর বিরোধী। আপনারা নিজেরাই জানেন না, যারা একটু পরে এই কন্টেন্টের নিচে কমেন্ট করবেন আপনারাই জানেন না যে আপনাদের দেশের যারা ভালো সংগঠক তারা সবাই কি পরিমাণে এই নোংরামির বিরোধী। আপনাদের দেশে সবচেয়ে বেশি মুভমেন্ট হয়, এগুলো নিয়ে লেখালেখি ইন্ডিয়ান জার্নালিস্টরাই বেশি করে। দুঃখজনকভাবে আমার এখানে কমেন্ট করেছে পশ্চিমবাংলার লোকজন, তারা খবরও রাখে না যে দিল্লি মুম্বাইতে কি সাংবাদিকতা হচ্ছে, তারা যে কতটা ছিছি করতেছে। আমি চাই ইন্ডিয়ায় চক্র থেকে বের হয়ে আসুক, ইন্ডিয়ার কলঙ্ক মুক্ত হোক। সুনীল গাভাস্কার অ্যাটলিস্ট সরি বলে নিজের যে সর্বোচ্চ সম্মান ওটা অটুট রাখুন। নতুবা আমার কাছে, আমি সত্যি বলতেছি, আমি ধরে নিলাম সুনীল গাভাস্কার বলে পৃথিবীতে আর কেউ নাই, আমি একদমই ধরে নিলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।